থেকে কেবল নেমেছি মেট্রো স্টেশনে 10 নম্বরে। তো এর মধ্যে যাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। আমাদেরকেও গেট লাগাই দিয়েছে, আমরা নামতেছিলাম হুড়োহুড়ি করে। তো পরে জানতে পারলাম যে এখানে বোম রাখা হয়েছে। বোমটা ছিল ওই পূর্ব পাশে। তো এখন আমি তো পশ্চিম পাশ থেকে নেমে গেছি। তো আমরা বসে আছি, আসলে ঘটনা কি? আমাদের মধ্যে তো ব্যাপক আতঙ্ক কাজ করতেছে, কি পরিমাণ বোম বা কতটা বোম ছিল। তো এটা নিয়ে আমি যখন ইতিমধ্যে দেখলাম যে পুলিশ প্রশাসন চলে আসলো, বোম ডিসপোজাল ইউনিট চলে আসলো। তারা এখানে প্রায় দীর্ঘ 35-40 মিনিট কাজ করলো। কাজ করার পরে এখন তারা চলে গেছে। এই যে জনবহুল এলাকায় আমরা যে ঘোরাফেরা করতেছি, আমরা যে চলাচল করতেছি, এটা কিন্তু একটা নিরাপত্তার একটা ইস্যু আছে। যারা এই ঘৃণিত কাজগুলো করতেছে, এগুলোকে আসলে প্রশাসনে খুঁজে বের করা উচিত এবং আরো ব্যাপক তল্লাশি করা উচিত সারা বাংলাদেশে এরকম বোম কোথায় কোথায় তারা রেখেছে। এটা জনমনে আসলে আতঙ্কের একটা বিষয়। আমরা কিন্তু চলাফেরা করতে পারতেছি না। হঠাৎই বোমা আতঙ্ক গ্রাস করে ফেলছে রাজধানীর স্বাভাবিক জনজীবন। ছাতা বোমা, প্রেসার কুকার বোমার রেশ কাটতে না কাটতেই আবারও মেট্রো রেল স্টেশনে বোমা আতঙ্ক। 1 আগস্ট সকালে রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে রহস্যময় পরিত্যক্ত বস্তা ও বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে জনমনে তীব্র আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সদস্যরা। সন্দেহ সৃষ্টি হলে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তবে বোম ডিসপোজাল ইউনিট তল্লাশি ও উদ্ধার অভিযান শুরুর পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পায়নি। মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে থাকা ব্যাগে ছিল জর্দার কৌটা আর পান এবং ফার্মগেট স্টেশনের নিচে থাকা বস্তাটি ছিল খালি। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। এদিকে বোমা সদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে প্রায় 52 মিনিট কার্যক্রম বন্ধ রাখা হয় মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে। পরে বোম ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। এখন প্রশ্ন উঠেছে, হঠাৎ করেই এত বেশি বোমা আতঙ্ক ছড়াচ্ছে কেন? গত 1 সপ্তাহে রাজধানী ও আশেপাশের এলাকায় একের পর এক বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। মতিঝিলের আইডি ঘটনাকে পুলিশ সম্ভাব্য নাশকতার চেষ্টা হিসেবে তদন্ত করছে। তবে অন্যান্য ঘটনায় ভুয়া তথ্য বা গুজবের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির প্রবণতাও লক্ষ্য করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ বোমাতঙ্কের পেছনে মূলত সন্দেহজনক পরিত্যক্ত বস্তু, ভুয়া তথ্য বা গুজব এবং জনমনে আতঙ্ক সৃষ্টির কুপ্রবণতা কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা কিংবা জনবহুল এলাকায় চাঞ্চল্য তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য হতে পারে। পুলিশ বলছে, জনসমাগম এলাকায় অস্বাভাবিক কোনো পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হতে পারে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন বস্তু ফেলে যেতে পারে। তবে আতঙ্কিত না হয়ে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।